বাবা এর জন্য 2 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, পেটি ভাজা, একটু ভাবছি ঝোল করে দেবো পাতলা করে। তো হ্যালো গাইস, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তো কালকে তো কোনো ভিডিও দিতে পারিনি, তার কারণ কালকে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, আর কোনো কাজকর্ম করতে ইচ্ছা করছিল না। বিশেষ করে তো কোনো শুধু সারাদিন শুয়েছিলাম, সেরকমভাবে রান্নাবান্নাও করিনি। আর আজ তো শনিবার, আর সকাল সকাল উঠে চলে গেছিলাম বাজারে। আর এখন তো ঘড়ির কাঁটায় কটা বাজে, এখন বেজে গেছে 11টা বাজতে 5 মিনিট বাকি। আর এখনও বিছানাপত্র কিছু তোলা হয়নি। আর এই যে উঠে খাবার টাবার খেয়ে, যাই হোক উঠে খাবার টাবার খেয়ে চাটা খেয়ে চলে গেছিলাম বাজারে। আর আজকে কী কী বাজার করে নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করি, আর চলো কী কী রান্না করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, বাজারে গিয়ে নিয়ে নিয়েছি হচ্ছে একটু শাপলা। তো কোনোদিনও করিনি, করবো আজকে। তো নিয়ে নিয়েছি হচ্ছে শাপলা। মায়ের থেকে জিজ্ঞাসা করে করে করবো, জানি না এটা মনে হয় বাসি হবে হয়তো কালকের, তো পাইনি সেরকমভাবে। তো এটাই পেয়েছিলাম সারা বাজার ঘুরে ঘুরে, তো এটা নিয়ে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এই যে বাজার, ও কি কি নিয়েছি চলো দেখাই তোমাদের। এটা হচ্ছে লাল শাক, একটু লাল শাক নিয়ে নিয়েছি, ভাজা করবো চিংড়ি মাছ দিয়ে। নিয়ে নিয়েছি হচ্ছে বেগুন, আর কি বেগুন নিয়েছি, টমেটো, তারপর পটল, ভেন্ডি, আদা রসুন, মানে যাবতীয় যা যা লাগে। তো এটা হচ্ছে 2 দিনের বাজার। আর কাল তো মহালয়া, কাল ভাবছি একটু নিরামিষ করব। তো অনেকেই বলছে কাল নাকি মহালয়ার দিন নিরামিষ খেতে হয়। তো যাই হোক কালকে একটু নিরামিষ করবো, তাই জন্য অনেক রকম সবজি নিয়ে চলে এসে, যাতে কালকে আমাকে মাছ মাংস ঝামেলা না করতে হয়, সেটা আজকেই করে দেবো একদম। তো মাংস 2 দিন ধরে খাচ্ছি, আর মাংস খেতে ইচ্ছা করছে না। তো কালকে ভাবছি একটু নিরামিষই করবো, মাছ মাংস বাদ পুরোপুরি। আর কাল যাবো হচ্ছে একটু গঙ্গায়, তার কারণ যাওয়া হচ্ছে 2 বছর ধরে। তো 8 বছরের দিদির বাড়িতে গেছিলাম, আর এই বছর তো বাড়িতেই থাকবো। তাই ভাবছি যে আমাদের এই দিক দিয়েই যাবো আর কি। তো নিয়ে নিয়েছি হচ্ছে একটু মাছ। কি মাছ নিয়েছি দাঁড়াও তোমাদের দেখাই, তো ধুতে হবে ব্যাগটা। আর এই দেখো 10টা টাকা নিয়ে নিল। আর এত দাম বাজারে সবজির। এই যে মাছ, অনেকদিন চিংড়ি মাছ দিয়ে কোনো তরকারি খাওয়া হয় না, তাই ভাবলাম যে আজকে একটু চিংড়ি মাছ নিয়ে নিই। আর বাবা এর জন্য 2 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, পেটি ভাজা, একটু ভাবছি ঝোল করে দেবো পাতলা করে তরকারি মতো। আর আমাদের জন্য করবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে অল্প শাপলা, আর লাল শাক ভাজা, আর পটল আলুর চিংড়ি মাছ দিয়ে তরকারি করবো ভাবছি। কি হয়েছে? হ্যাঁ, তুমি কি লাট সাহেবের বেটা নাকি? চালাচ্ছি চপ। আজকে কি দিয়ে ভাত খাবি আজকে? মাংস। হ্যাঁ, আর একবার বল। সিগনি বয়, তুই সিগনি বয়, নাক দিয়ে সিগনি বেরোয়, আর তুই সিগনি বয়। কি রে সিগনি বয়। আর দেখো বিছানাপত্র এখন সব গোছাতে হবে। তো যাই হোক বিছানাপত্র গুছিয়ে নিই। আর সকাল সকাল উঠে তো বাসনটা আর আজ মাজা হয়ে গেছে সবই টোটালি। যাই হোক কাজবাজ করি। তো আসতে চলো তোমাদের সাথে পরে আবার। আর বুবাইতে চলে গেছে সকাল সকাল আজকে কাজে, আর এখন আমাকেই বাজার টাজার সব করতে হচ্ছে। তো সকালে উঠেই আজকে বাসন টাসন মেজে আর কি গ্যাস ট্যাস পুছে একদম চা তো লাগবেই, চাটা খেয়ে চলে গেছিলাম বাজারে। একটু আগে এসে কাজকর্ম করবো, একটু বসে পড়েছি, এত গরম বাইরে। তো চলো কাজকর্ম করি, বাদ বাকিটা আবার পরে কন্টিনিউ করছি। তো বন্ধুরা রান্না বান্না স্টার্ট করে দিয়েছি, আর অর্ধেকটা হয়েও গেছে। আর দেখো ঘড়িতে বাজে দেখো 1টা বাজতে 10 মিনিট বাকি, আর এখনো সেরকমভাবে রান্না হয়নি, মানে হচ্ছে। তো এদিকে হচ্ছে এই যে পটল চিংড়ি, বসিয়ে দিচ্ছে ভাত। আর এই দেখো শাপলাটা চিংড়ি মাছ দিয়ে অল্প করে আর সর্ষে দিয়ে করেছি। তো জানি না কেমন হয়েছে, ফার্স্ট টাইম করলাম, তো চেষ্টা করলে জানি ভালোই হবে। তো পটল চিংড়ি হচ্ছে এখানে, আর এখানে লাল শাক কেটে, মানে সরি ধুয়ে
মানে কেটে ধুয়ে রেখেছি, এটাকে এখন আরো কাটাকুটি করতে হবে। আর হবে হচ্ছে ছেলের মাছ ভাজা। তো জানি না শাপলাটা কেমন হয়েছে, খেয়ে তোমাদেরকে টেস্ট করা মানে বুবাইকে দিয়ে ফার্স্টে টেস্ট করাবো, দেখবো ওর রিভিউটা নেব। তো এটা আমি দেখলাম, এটা আমি হচ্ছে ইউটিউব দেখে দেখে করছি। তো জানি না কিরকম কি হয়েছে না হয়েছে। তো কি হয়েছে, তোর কি হয়েছে কি? হ্যাঁ দেখো ঘর বাড়ি এখনো কিছু মোছামুছি হয়নি। তো দেখো বাবা ওটা ভেঙে যাবে। পটল চিংড়ি হচ্ছে, ভাল লাগে না আমাদের ঘরে মানে আমাদের ঘরে পটলটা বুবাই অতটা পছন্দ করে না। আর এই ব্যাটাকে দেখো দেখো কি দেখছিস তুই? হ্যাঁ আর ওর শুধু মাংস খাবো, সব সময় শুধু মাংস খাবো, মাংস ছাড়া যেন হয় না, মানে খায় না, খেয়ে খেয়ে চিবিয়ে চিবিয়ে ফেলে দেয়, মানে কোনো কিছুই মুখে তোলে না ঠিকঠাক ভাবে। খাওয়ার মধ্যে একটু শুধু মাছটা, কিন্তু ওই শুধু মাংস খাবো, মাংস আর মাংস ছাড়া কিছু নেই ওর মুখে। সবার ঘরে ঘরে যাবে, গিয়ে বলবে তোমাদের ঘরে মাংস হচ্ছে, তোমাদের ঘরে মাংস হচ্ছে, শুধু এই করে। দেখো আবার শুনছে কথাগুলো। তো যাই হোক রান্না বান্নাগুলো করে নি তাড়াতাড়ি। বন্ধুরা ঝটপট করে রান্না বান্নাগুলো সেরে নি, আসছি আবার পরে। আর এদিকে দেখো এক্ষুনি হাসছিল, আবার এক্ষুনি কাঁদছে। যাই হোক ঝটপট করে রান্না বান্না, আসছি আবার খাওয়ার টাইম। বাজে ছেলে